ইতিহাস গড়েও স্বপ্নভঙ্গ হলো নরেন্দ্র মোদীর। গর্বের হিন্দি হার্টল্যান্ডে মোদি ম্যাজিক কার্যত ফিকে হয়ে গেছে। বিজেপি একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করলেও সরকার গঠন করার জন্য একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তাই চাইলেও এককভাবে তৃতীয়বারের মতো সরকার গঠন করে দিল্লির মসনদে বসতে পারছেন না ভারতের 14তম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকার গঠন করতে হলে জয় পেতে হবে 272 আসনে। ভারতের লোকসভা নির্বাচনে 400 আসনে বিপুল ভোটে জয়লাভের যে চ্যালেঞ্জ মোদী দিয়েছিলেন তা আদতে 300 আসনও ছুঁতে পারেনি। বিজেপি এককভাবে সবচেয়ে বেশি ভোট পেলেও মুখ থুবড়ে পড়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। সব মিলিয়ে আসন পেয়েছে 294টি। 543 আসনে মোদীর নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি বিজেপি জয় পেয়েছে 240 আসনে, অথচ গেল নির্বাচনে বিজেপি জয় পেয়েছিল 303 আসনে, অর্থাৎ এবার তারা আসন হারিয়েছে 63টি। এখন জোটের পুঁজি নিয়েই ভগ্ন হৃদয়ে মোদীকে সরকার গঠন করতে হবে। 2019 সালে পশ্চিমবঙ্গে বিজেপি 18টি আসন পেয়েছিল, যা এবার কমে দাঁড়িয়েছে মোটে 12টিতে। এবারের নির্বাচনে দারুণ সাফল্য দেখিয়েছে কংগ্রেসের উদ্যোগে গড়া ইন্ডিয়া জোট। সব মিলিয়ে আসন পেয়েছে 234টি। লড়াই যে হাড্ডাহাড্ডি হয়েছে তা বোঝা যায় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফলাফল দেখে। তারা জয় পেয়েছে 99 আসনে। 2019 সালের লোকসভা নির্বাচনে তারা জয় পায় 52 আসনে। সে হিসাবে এবার আসন বেড়েছে 47টি। নিঃসন্দেহে এটি কংগ্রেসের জন্য বিশাল অর্জন। ইতিহাস গড়ার তালিকায় যুক্ত হয়েছে সমাজবাদী পার্টিও। 2019-এ 5 আসনে জয় পাওয়া রাজনৈতিক দল এবার আসন নিশ্চিত করেছে 37টি, অর্থাৎ তাদের আসন বেড়েছে 32টি। এর বাইরে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জয় পেয়েছে 29 আসনে, দ্রাবিড় মুনেত্র করগম 22 আসনে, ইউনাইটেড জনতা দল 12 আসনে, রাষ্ট্রীয় জনতা দল 4 আসন, ইউভাজানা শ্রমিকা রথু কংগ্রেস পার্টি 4 আসন, আম আদমি পার্টি 3 আসন এবং অন্যান্য আরও 86টি আসনে জোটবিহীন বিভিন্ন দল ও 7 আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন। এবার ছিল লোকসভার 18তম নির্বাচন। এতে ভোট দিয়েছেন ভারতের প্রায় 64 কোটি নাগরিক এবং এটিকে বিশ্ব রেকর্ড বলে দাবি করছে দেশটির নির্বাচন কমিশন। আহমদ সিফাত, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।